হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এখন বাজে 5:30। বেটুকে আজকে দুধ দেবো না, ভাবলাম যে একটু ম্যাগি দিই, রোজ রোজ তো দুধ খায়, তো আজকে ওকে ম্যাগি বানিয়ে দেবো। আর এদিকে আমি একটু ডাল আর বাকি টুকটাক কয়েকটা সবজি, লাউ, আলু, গাজর এসব সমস্ত কিছু দিয়ে আর কি ডাল বানাবো, তো সেটাই আর কি সেদ্ধ করতে বসাচ্ছি। আর এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি, এই ম্যাগি যে সেদ্ধ হয়ে গেছে। বেটু আসলে ওই যে ম্যাগি স্যুপ হয় না, ওটা খেতে পছন্দ করেন, একটুখানি ভাজা হবে, মানে মশলা, সস, ডিম এসব দিয়ে বেশি একটু ভাজা ভাজা হবে, ওটা খেতে ভালোবাসে। আর এই যে ডিমটা একটু ঝুড়ো করে নিচ্ছি, তো ওর মধ্যেই ম্যাগি দিয়ে দেবো, ম্যাগির মশলা দিয়ে দেবো, সস দিয়ে দেবো। আর কি বলো তো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও নিজে হাতে এটা খেয়ে নেয়, মানে ম্যাগি, ডিম টোস্ট এগুলো দিলে না ও নিজের হাতে খেয়ে নেয়। এখন যদি আমি দুধ খাওয়াতে যেতাম না, আমাকেই খাওয়াতে হতো। আর আমার একটুখানি কাজও আছে আজকে, এক্সট্রা কিছু কাজ এখন করছি, বলছি না তোমাদেরকে যে বিকেলটা কী করে সময় কাটাবো, তো ওই কাজগুলো করছি। দেখো ম্যাগি হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম, চামচ দিয়ে দিলাম, ও নিজে নিজে খাচ্ছে। আর আমি এখানে ভাবলাম আমিও চাটা খেয়ে নিই, তারপরে কাজে নামবো। মানে পেটে খিদে থাকলে কাজ করতে তো ভালো লাগে না, এনার্জিও পাবো না, চাটা খেলে একটু এনার্জিও গ্রো করবে আমার মধ্যে। তো সেই কারণে আর কি চা বানিয়েছি। আর আজকে আমি দুধ চাই খাবো, ওই জন্য দুধ চা বানাচ্ছি আজকে আমি নিজের জন্য। কালকে বেটুর বুক সেলফটা গুছিয়ে দিয়েছি, আগের দিন তো ওয়ার্ড্রপটা আমার গুছিয়েছিলাম, বেটুর ওয়ার্ড্রপ গুছিয়েছিলাম। কালকে বেটুর বুক সেলফটা পরিষ্কার করে দিই, কারণ নতুন বুক আসবে, তো তখন কোথায় রাখবো? নোটবুক, বুক সব পুরোনোগুলোকে আলাদা জায়গায় করে দিয়েছি, আর যেগুলো ফেলার ছিল ফেলে দিয়েছি। আর আজকে ভাবলাম এখানটা একটু পরিষ্কার করে নিই, মানে কিছু কাজ না, সকালের কিছু কাজ রাত্রে এগিয়ে রাখলে সুবিধা হচ্ছে, কারণ বেটু ছুটি বলে একটু দেরি করে উঠছি, আর তারপরে না তাড়া লেগে যায় একটা, তো সেই কারণে। আর বেটুর ঘরটা এই যে বেটু কিনে এনেছি ইন্ডিয়ান ম্যাপ আর আর্থের ম্যাপ, আর এরকমভাবে আমি বেটুর এখানটা সাজিয়ে, যদিও ও টেবিলে পড়াশোনা করে না, তবে ড্রয়িং করে, পড়াশোনা ও বিছানার ওপরেই ও ডেস্ক তুলে করে। বেটুর এই যে অ্যাক্টিভিটি বানিয়েছে, ওই যে সার্কেটটা দেখছি, ওই যে কুইনটা দেখলে, কুইনের মানে মুকুটটা, অ্যাক্টিভিটি বানাচ্ছি। কী করবো, আর্ট অ্যান্ড ক্রাফট দিচ্ছি, পিকচার দিচ্ছি, ওকে বিজি রাখার চেষ্টা করছি, কারণ ফাঁকা থাকলে ফোন দেখছে, এইসব করছে আর কি, তো ওই জন্য এইসব কাজ ওকে বিজি রাখছি। তো আজকে ভাবলাম যে এখানটা পরিষ্কার করে, এটা যখন আমরা প্রথম এসেছিলাম তখন পরিষ্কার করে মুছে আমি এখানে জিনিসপত্র রেখেছিলাম। তো 2 মাস তো হয়ে গেল আমরা এসেছি, তার ওপরটা তো পরিষ্কার হয় রোজই, কিন্তু ভেতরগুলো তো হয় না। তো সেদিন দেখলাম না খুব ধুলো পড়ে গেছে, তাই ভাবলাম না, বেটুর এক্সামটা হয়ে যাওয়ার পরেই এটা পরিষ্কার করবো। তো আজকেই এটা সুযোগ হলো পরিষ্কার করা, সেই জন্য সমস্ত কিছু দেখো নামিয়ে পরিষ্কার করছি। আর এইদিকে রান্নাটাও বসিয়ে দিলাম, কারণ ওইটা রান্নাটা মানে মাছ ভাজতে টাইম লাগে, তো এটা বসিয়ে দিয়ে ওই কাজগুলো করা যেতে পারে, তো টাইমটা অনেকটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি, তো সেই কারণে। আর গুছিয়ে দেখো এইভাবে এরকম আর কি লাগছে, যতটা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটুখানি মানে রেস্ট নেওয়া যায়, সেই কারণে আর কি। তো এই সাইডটা ওইভাবে গুছিয়েছে, অপোজিট সাইডটা এইভাবে গুছিয়েছে। ওই কাপটা না আমি এখনও খুলিনি না, এত তো দরকার হয় না, তাই ভাবলাম না প্যাকেটেই থাক, বের করে দিলে মোছামুছি বেশি করতে হবে, ধুলো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো সেই কারণে। মাছ ভাজা হয়ে গেছে, তো এবার ভেন্ডি ভাজা। আজকে আমাদের খুব একদম সিম্পল রান্না হচ্ছে। মাঝে মধ্যে এরকম সিম্পল ঝোল এসব ছাড়া না ভালো লাগে খেতে, দেখবে। তো রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, এবার নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে এই যে সন্ধ্যা, আমি না রান্না করার পরে একদম ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা দেখাতে পছন্দ করি, তাহলে না বেশ একটা বেশ রান্নার গন্ধটা বাইরে থেকে চলে যায়, তারপর ধূপের গন্ধ বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করে। তো সেই কারণে রান্নাটা করে নেওয়ার পর নিজে ফ্রেশ হয়ে তারপরেই সন্ধ্যা দেখানো, যেটাতে একটুখানি সন্ধে হয়তো দেরি হয়ে যায় দেখাতে, তো ঠিক আছে। আর এই যে গরম ভাত, এখানে ভেন্ডি ভাজা, মাছ ভাজা, আর যে ডাল বানালাম সেটা। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাই নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থাকবে। এটা রুদ্র চলে এসছে, নিয়ে এসছে পেঁয়াজি। চলো টাটা।